বাংলাদেশে যারা এই কাজগুলো করে আমি সবার সাথে দেখা করছি, কিন্তু কারোরই পদ্ধতি আমার পছন্দ হয় না। বাসায় এসে যখন প্রথম ট্রাই করলাম আমি 12 বার ফেইল্ড। পরিবারের লোকজন তো হচ্ছে মানে খেপে ভূত। 12 বারের পর হচ্ছে আমি আস্তে আস্তে দেখলাম যে না, আমার সাবান জমতেছে। কতদিন বলতে হচ্ছে আপনার, আমি 12 বার ফেইল্ড হয়েছি। আমি 12 বার চেষ্টা করার পর আমি সাবান প্রথম একটু জমাইতে পারছি, তাও ওইটা হচ্ছে একদম মানে নরম ছিল। তখনকার অনুভূতি তো সেই রকম। এইটা হচ্ছে মানুষের রিজিক বলতে পারে, কারণ হচ্ছে এটা যে সবার হাতে হবে এমন, কারণ আমার সাথে অনেকে শিখছে সাবান বানানো, তারা পারতেছে না এখন, কিন্তু আমার হাতে হচ্ছে। জাদুটা আসলে মানে আপনার অধ্যাবসায় লাগে, যে আমাকে পারতেই হবে, এর বাইরে কোনো কথা নেই। প্রথম আমার সাবান ভালো হয়ে গেল, তখন এরকম একটা সাবান নিয়ে আমি হচ্ছে আমার ওস্তাদের সাথে দেখা করলাম। সাবানটা পরীক্ষা করে বললো যে না, এটা একদম পারফেক্ট আছে, আপনি দ্রুত বাজারজাতকরণ শুরু করেন। তো তারপর থেকে আমি হচ্ছে বায়ার খোঁজা শুরু করলাম, এবং এখন আলহামদুলিল্লাহ ভালো। প্রথম বিক্রিটা হচ্ছে আমি দোকানে দোকানে যাইতাম, আমি নিজে আমার লোকাল মার্কেটে হচ্ছে নিজে যাইতাম, এবং গিয়ে তাদেরকে সাবান আমি দিয়ে আসতাম, যে আপনি ফ্রি নেন, আপনি ফ্রি মানুষকে দিয়ে দেন। আমি এরকম প্রায় 70 থেকে 80 হাজার টাকার সাবান মানুষকে ফ্রি দিয়েছি, জাস্ট টেস্ট করার জন্য। কারণ এখানে আমার একটা নলেজ গ্যাদার করার ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আমার সাবান আসলে কাজ করতেছে কিনা। আমি তো বলতেছি যে আপনার ত্বক যে সমস্যা আছে, ত্বকের সমস্যাটা সমাধান হয়ে যাবে। প্রথম আমার শেখা থেকে শুরু করে আমার কাঁচামালই নষ্ট হয়েছে প্রায় হচ্ছে 50,000 টাকার, যতক্ষণ পর্যন্ত তো সাবান আসলে হয়ই নাই। এই 50,000 টাকার মধ্যে সাবান আসলে হয় নাই। তখন আমার কাছে হচ্ছে আমার টাকা কিছু জমানো ছিল, এবং আমি আমার সর্বশেষ যে জমানো টাকা সেটা দিয়ে হচ্ছে এখানে ইনভেস্ট করছি। আমার কখনো ভয় লাগে নাই, এই জন্য যে হচ্ছে আমি যদি ফেল হই তারপরে তো কিছু শিখলাম। আমি ব্যবসাতে কখনো লস হয় এটা মনে করি না। যখন হচ্ছে মার্কেটে সাবানগুলো যাওয়ার পরে হচ্ছে আমি মানুষকে দেখাইলাম, মানুষ ব্যবহার করলো, ব্যবহার করার পর আমি তো হচ্ছে প্রত্যেকটা প্যাকেটের সাথে আমার নাম্বার দিয়ে দিছি। আমি নিজের থেকে হচ্ছে আবার তাদের ডেটা কালেকশন করতাম, তাদের ডেটা কালেকশন করে তাদেরকে ফোন দিতাম, বা হচ্ছে তারাও আবার আমাকে ফোন দিত যে না ভাই, সাবানটা ভালো নিছিলাম। তো যখন এই ফিডব্যাক গুলো হচ্ছে দোকানদারদের কাছে আসতেছে, বা যারা হচ্ছে মার্কেটজাত করতেছে, আমি তো ম্যানুফ্যাকচারার, মার্কেটজাতের আলাদা লোক আছে, অনেকেই দেখা যায় যে আমার এখান থেকে বানায় নেয়, তার ব্র্যান্ডে চলে, এরকম অনেকগুলো ব্র্যান্ড আছে। তারা যখন নিয়ে যাচ্ছে, কাস্টমার ফিডব্যাক ভালো পাচ্ছে, তখন হচ্ছে আর পিছনে ফিরে তাকাইতে হয় না। একটা আছে চর্মরোগের সাবান, ওই চর্মরোগের সাবানটা হচ্ছে আমার নিজের ফর্মুলেশন করা। আমি প্রথম হচ্ছে এই হ্যান্ডমেড সাবানের মধ্যে একটু ভেরিয়েন্ট করছিলাম, তো ভেরিয়েন্ট করার পর নিজের শরীরে লাগে প্রয়োগ করলাম। তো আমার 2 বছরের হচ্ছে চুলকানি ছিল, তো প্রথমে এটা সেরে গেল। তো এরপরে হচ্ছে আমি আরো আশেপাশের লোকজনের মধ্যে, ফ্যামিলি সার্কেলের মধ্যে তখন দেখলাম যে হচ্ছে অনেকেই এরকম রোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, তো সবাইকে দিলাম, এবং রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো। তখন হচ্ছে আমি এটাকে আরো ডেভেলপমেন্ট করলাম, আমি আরো রিসার্চ করে ডেভেলপমেন্ট করে এটা এখন মার্কেটে খুব ভালো চলতেছে চর্মরোগের সাবানটা। এইটা হচ্ছে সাবানের মূল যে কাজটা করবে, এটা যে কোনো তেলের মধ্যে দিলেই এটা হচ্ছে আপনার সাবান হয়ে যাবে। সাবান তৈরির প্রথম ধাপ। এখন এটার তাপমাত্রা হয়ে গেছে 130 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এইভাবে রেখে দিব নরমাল টেম্পারেচারে। এটা যখন 70-র কাছাকাছি আসবে তখন হচ্ছে আমরা এটা ব্যবহার করব। এটা করার জন্য সবসময় হচ্ছে যে এসএস এর আপনার হচ্ছে বাটি এবং হচ্ছে এই চামচ ব্যবহার করতে হবে। পরিবারে আসলে ওইভাবে আপনার হচ্ছে ছিল না, কারণ বাবা মারা গেছে 15 সালে। আমি আসলে স্বাধীন। কি ব্যাপার, তুমি চাকরি করো না কেন, পড়াশোনা শেষ করে এসে ঘুরে বেরো? কিন্তু আসলে আমি যে ব্যবসা করতেছি এইটা তো আমি কাউকে বুঝতে দিতাম। আসলে ওই যে ফেইল্ড বিজনেস গুলো ছিল, ওগুলো ছিল হচ্ছে আপনার মূলত এক্সপিরিয়েন্স গ্যাদার করা। আমি জানতাম যে এই ব্যবসাতে আমার লস হবে, আমি এটা জেনে তারপরেও হচ্ছে আপনার লস করতাম, এইটা তো আমি কাউকে বলতাম না। তাদের কথাগুলো ছিল হচ্ছে লাগার মতন, পড়াশোনা করে এসে তুমি কেন এই কাজ করবে। আমি পড়াশোনা করছি হচ্ছে আপনার বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজিতে। আমি একজন পেশাদার বায়োকেমিস্ট। স্কিন এবং হেয়ার এই দুটো নিয়ে হচ্ছে আমার মূলত গবেষণা। এটা নিয়ে হচ্ছে আমার হিউজ স্টাডি আছে। এর জন্য কি করা যায় সেখান থেকে হচ্ছে আসলে সাবানের প্রজেক্ট। বিশ্বের সবচেয়ে দামি দামি জায়গাগুলোতে যান, যেখানে হচ্ছে বিলাসবহুল জায়গা, আপনি সেখানে কি কোনো চাকরিজীবীকে খুঁজে পাবেন না। আপনি দুবাই যান, হ্যাঁ, কোনো চাকরিজীবী নাই। আপনি মালদ্বীপ যান, কোনো চাকরিজীবী নাই। পাতায়া বিচে যান, সেখানে গিয়ে আপনি কোনো চাকরিজীবী খুঁজে পাবেন না, দেখবেন সবাই ব্যবসায়ী। এই ধরনের জিনিসগুলো চিন্তা করে আসলে ব্যবসার দিকে আসা, এবং এটা আমার মধ্যে, আমি যখন কৈশোর থেকে হচ্ছে যৌবনের দিকে পদার্পণ করছি তখন থেকেই হচ্ছে এই জিনিসগুলো আমার মধ্যে গ্রো করছে। যেহেতু পরিবার আমাকে পড়াশোনা করার সুযোগ দিছে, অবশ্যই হচ্ছে আমার চাকরি করার একটা চাপ পরিবার থেকে ছিল, কিন্তু আমি তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ম্যানেজ করে আমি হচ্ছে ব্যবসাতে আমার পড়াশোনার সাথে আমি রিলেট করে যেটা চিন্তা করছি যে কেমিক্যাল নিয়ে কাজ করলে তো আমি অনেক কিছু করতে পারবো, কিন্তু কেমিক্যাল ছাড়া ন্যাচারাল ওয়েতে কি করা যায়, বিপরীত দিকটা আমি চিন্তা করছি। আসলে তো একটা উদ্যোগ নেওয়া হয় হচ্ছে সমস্যা সমাধানের জন্য, ব্যবসা করা হয় লাভের জন্য, কিন্তু উদ্যোগ নেওয়া হয় প্রথমে সমস্যা সমাধানের জন্য। আমি চিন্তা করছি যে ত্বকগুলো কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারপরে অনেকগুলো আপনার হচ্ছে আপনি আইটেম ব্যবহার করার পরেও দেখা যাচ্ছে যে ত্বকের সুস্থতা আসতেছে না। এরপরে ধরেন যে যেমন চর্মরোগগুলো হচ্ছে, আপনি যদি আমাদের সাবানগুলো ব্যবহার করেন, হ্যাঁ, আপনার চর্মরোগ অটোমেটিক ভালো হয়ে যাবে, পুরোটাই ন্যাচারাল, কেমিক্যাল নাই, এবং হচ্ছে তেলের যে গুণ, তেলের গুণেই আপনার ত্বক সুস্থ হয়ে যাবে। প্রথমে যখন হচ্ছে আমি এক্সপোর্ট ব্যবসা নিয়ে স্টাডি ছিল, তখন হচ্ছে আমি চেষ্টা করলাম যে হচ্ছে আমি কিভাবে এটা এক্সপ্লোইট করতে পারি, আমার প্রোডাক্ট কি হবে। তো তখন দেখলাম যে হ্যান্ডমেড সাবান বাংলাদেশে একটা গ্রোয়িং সেক্টর। তো সর্বশেষ যখন হচ্ছে আমার এই জাপানি হট প্রসেস টেকনোলজি, বাংলাদেশে একজনই আছে, উনি হচ্ছে আমাকে শিখাইলো